হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আমরা প্রবলেমটা দেখে আসি। জনাব কায়কোবাদ তার ছাত্র তুষারকে 1 থেকে 2025 পর্যন্ত লিখতে বলায় সে পাশাপাশি ধারাবাহিকভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ডট 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 এভাবে 2025 পর্যন্ত এভাবে লিখলো। এখন তিনি তুষারকে প্রশ্ন করলেন যে তোমার লেখা সংখ্যাটিতে শূন্য অঙ্কটি কতবার আছে। তুষার কত উত্তর দিয়েছিল। এই প্রবলেমটি ভালো করে খেয়াল করো তোমরা। আমি যদি তোমাকে বলি যে 1 থেকে তুমি 20 পর্যন্ত সংখ্যাটি লেখো, একদম 1 থেকে 20 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 অনেক বড় একটা সংখ্যা হয়ে গেছে। তো এই সংখ্যাটাই তুমি এত বড় সংখ্যায়, যদিও তুমি আমাকে যদি কোশ্চেন করো যে এত বড় সংখ্যা এটার স্থানীয় মান কীভাবে বলবো, গণিত অলিম্পিয়াড এভাবে চিন্তা করে না, একটু ব্যতিক্রম করে চিন্তা করে তুমি কিছুদিন এই ক্লাসগুলো করো বা তুমি গণিত ম্যাথ অলিম্পিয়াডের বইগুলো যদি পড়ো এই সম্পর্কে ভালো ধারণা পাবা যে এই যে বড় সংখ্যাটা লিখলো, হ্যাঁ এই সংখ্যাটায় শূন্য অঙ্কটি কতবার ব্যবহার হয়েছে এটা তুমি দেখতেই পাচ্ছ। এটি অতি সহজেই বলা যায় 2। বাট এখানে কিন্তু প্রবলেমটা আবার এরকম বলে নাই, আরও বড় করে বলছে যে 1 থেকে শুরু করে 2025 পর্যন্ত এই সংখ্যাটা যদি একসাথে লেখো তাহলে তুমি কতগুলো শূন্য পাবা, এটা প্রশ্ন করা হয়েছে। তো আমি একটু উল্টো দিক থেকে চিন্তা করি, হাজারের অঙ্ক দেখি, হাজারের অঙ্কে কোথাও শূন্য আছে কিনা এটা আমি একটু দেখব। খেয়াল করো সবাই, হাজারের অঙ্কে শূন্য আছে কিনা। তুমি একটা জিনিস চিন্তা করো, যেমন 1 থেকে যদি তুমি 9-এর কথা বলতে যাও, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার কোথাও কিন্তু শূন্য নেই, মানে কোথাও নেই। এরপরে তুমি যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 10 থেকে 99 পর্যন্ত, এগুলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানেও কিন্তু হাজারের গড় নেই, শূন্য থাকার তো কোনো কোশ্চেনই আসে না। এরপরে তুমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 100 থেকে 999 পর্যন্ত যদি বলো, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানে হাজারের অঙ্ক নেই, তো এখানে শূন্যর কথা আমার প্রশ্নই আসবে না। এরপরে তুমি 1000 থেকে 2000, 2001, 2002 এভাবে 2025 পর্যন্ত যদি বলো, তাহলে সেক্ষেত্রে শতকের অঙ্কে হাজারের অঙ্কে তুমি কোনো প্রকার শূন্যই পাবা না। তার মানে 1 থেকে 2025 পর্যন্ত এখানে হাজারের গড়ে কোনো অঙ্কই শূন্য নয়। তার মানে হাজারের অঙ্কে শূন্য নেই, এখানে তোমার আমি লিখে দিলাম শূন্য নেই, এটা লিখে দিলাম শূন্য নেই। এখন তুমি আসো শতকের অঙ্ক। শতকের অঙ্কে খেয়াল করি, 1 থেকে 99 পর্যন্ত কিন্তু কোথাও এখানে শতকের অঙ্কই নেই। আবার যদি আমি এখানে হিসাব করি 100 থেকে 999 পর্যন্ত যদি চিন্তা করি, এই 100 থেকে 999 পর্যন্ত সংখ্যায় শতকের স্থানে তুমি কোথাও শূন্য পাবে না। তুমি 100, 101, 102 এভাবে 200, 201, 202, 300, 301, 302 তুমি যেখানেই যাও না কেন একদম 999 পর্যন্ত শতকের অঙ্কে কোথাও তুমি শূন্য পাবে না। এরপরে শুরু হলো হাজার থেকে। হাজারের কথা যদি বলি তাহলে আমি যদি বলি যে 1000 থেকে 1000 থেকে শুরু করে 1001, 1002, 1003, 1004 এরকম করে যেতে আমি যদি বলি 1099 পর্যন্ত, যদি বলি 1099 পর্যন্ত, এখানে 1099 থেকে 1000 বাদ দিলে 99 আর 1 যোগ করলে 100টা সংখ্যা আছে। তুমি যদি ভালো করে গুণে হিসাব করো এখানে 100টা সংখ্যা পাবা। এটা পরিসর 1000 থেকে 1099 পর্যন্ত 100টা সংখ্যা। এই 100টা সংখ্যার এই হাজারের গড়ে কিন্তু তোমার শূন্য আছে, হাজারের গড়ে শূন্য আছে 1099। হাজারের গড়ে না তো শতকের গড়ে তোমার কি আছে, শূন্য আছে, শতকের গড়ে শূন্য আছে। তার মানে এখানে আমি 1000 থেকে 1099 পর্যন্ত, 1000 থেকে 1099 পর্যন্ত আমি শতকের গড়ে শূন্য পাইলাম 100টা, কারণ এখানে 100টা সংখ্যা, 100টা পাইলাম। এরপরে তুমি যদি 1101, 1100 যদি বলি, 1100 এটা শতকের গড়ে শূন্য হলো না, 1101 শতকের গড়ে শূন্য হবে না। এভাবে যদি 1100, 1200 মানে 1200, 1300, 1400, 1500, 1600, 1700, 1800, 1900 পর্যন্ত যাও,
একদম 1999 পর্যন্ত, এইভাবে যেতে যেতে যদি 1999 পর্যন্ত যাও, তুমি শতকের করে কোথাও শূন্য পাবে না। এরপরে শুরু হলো 2000। 2000-এর কথাই যদি তুমি ভাবতে থাকো, 2000 এর শতক স্থানে কিন্তু শূন্য আছে। 2000, 2001, হ্যাঁ, এভাবে 2002, হ্যাঁ, 2002, এভাবে যাইতে যেতে 2003, এরকম যাইতে যাইতে 2025 পর্যন্ত যদি তুমি যাও, তাহলে কিন্তু শতকের করে তুমি শূন্য পাচ্ছ। তার মানে এখানে সংখ্যা কতগুলো আছে সেটা খেয়াল করো। আমি বলেছিলাম যে 2025 থেকে 2000 বিয়োগ দিলে হয় 25, আর এর সাথে 1 যোগ করতে হবে, কারণ পরিসর 2000 থেকে 2025 পর্যন্ত সংখ্যা 26টা সংখ্যা। তো 26টা সংখ্যার মধ্যে শতক স্থানে 26টা শূন্যই আছে। তার মানে এখানে তুমি বলতেই পারো যে 2000 থেকে 2025 পর্যন্ত শতক স্থানে শূন্য আছে 26টা। তার মানে শতকের অঙ্কে শূন্য হলো আমার 126টা। আশা করছি এটা বুঝতে পেরেছ। শতকের পরে তুমি দশকের অঙ্কের কথাই বলবা। দশকের অঙ্কে কোথায় কোথায় শূন্য আছে। দশকের অঙ্কের ক্ষেত্রে চলো আমরা 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলোর কথা চিন্তা করি। 1 থেকে 9 পর্যন্ত এখানে কিন্তু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দশকের অঙ্ক নেই। তার মানে দশের অঙ্ক শুরু হয়েছে 10 থেকে 99 পর্যন্ত। এখানে যদি চিন্তা করি, এখানে দশকের অঙ্কে 10, হ্যাঁ, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 তুমি কোথাও কিন্তু দেখতে পাচ্ছ না যে দশকের অঙ্কে শূন্য আছে। তার মানে 10 থেকে 99 পর্যন্ত এখানেও শূন্য নেই। এরপরে তোমার শুরু হবে কত? 100 থেকে 199 পর্যন্ত। সরি, 199 না, 100। তুমি যদি 100-র কথা বলো, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110 যদি লেখো, 110-এর কিন্তু দশক স্থানে অঙ্ক নাই, শূন্য নেই। তাহলে আমি 110 আর লেখার প্রয়োজন ফিল করলাম না। তার মানে 100 থেকে 109 পর্যন্ত এখানে সংখ্যা আছে মোট 10টা। এই 10টা সংখ্যার প্রত্যেকটা দশক অঙ্কে কিন্তু শূন্য আছে 10টা। এরপরে তুমি 110, 111, 112 এইভাবে যদি 199 পর্যন্ত যাও, তাও তুমি কোথাও শূন্য পাবে না। এরপরে 200, এরপরে তোমার শুরুটা হবে কোথা থেকে? এরকম। তার মানে 100 থেকে 109 পর্যন্ত আমি শূন্য পাইলাম 10টা। এরপরে যদি আমি বলি 200 থেকে 209 পর্যন্ত, একই চিন্তা, এখানেও তুমি শূন্য পাবা 10টা। তারপরে 300 থেকে 309 পর্যন্ত, এখানেও তুমি শূন্য পাবা 10টা। এরপরে 400 থেকে 409 পর্যন্ত, এখানেও তুমি শূন্য পাবা 10টা। এভাবে যদি 500 থেকে 509 লিখতে পারো, 600 থেকে 609 লিখতে পারো, 700 থেকে 709 লিখতে পারো, 800 থেকে 809 লিখতে পারো, 900 থেকে 909, তারপরে হলো 1000 থেকে 1009, 1100 থেকে 1109, 1200 থেকে 1209, 1300 থেকে 1309, 1400 থেকে 1409, 1500 থেকে 1509, 1600, 1609, 1700 থেকে 1709, 1800 থেকে 1809, 1900 থেকে 1909, 2000 থেকে 2009 এ পর্যন্ত। ব্যাস, এখানে দশকের অঙ্কে প্রত্যেকটারই শূন্য আছে। তার মানে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ব্যাস, এই 20টা। অবশ্যই 20টা হবে, কারণ 21 শতকে আমি প্রবেশ করছি। প্রথম 1 থেকে 100-র মধ্যে যেমন পড়ে নাই, তো 101 থেকে 100 থেকে 109 এইভাবে শুরু হয়েছে। তাহলে আমি 20টা শতক পাবো, যেখানে আমার 20 গুণন দশকের অঙ্কে 20 গুণন 10, প্রত্যেক শতকে আমি 10টা করে পাচ্ছি। তার মানে এখানে শূন্য পাচ্ছি আমি 200টা। তাহলে আমার গেল একক। হাজারের অঙ্কে শূন্য আমি পাইলাম না, শতকের অঙ্কে পাইলাম আমি 126টা, এবং দশকের অঙ্কে পাইলাম আমি 200টা। এবার আসো এককের অঙ্কে। এককের অঙ্কে আমি কতগুলো শূন্য পাবো? এককের অঙ্কে যদি তুমি শূন্য খুঁজতে যাও, এককের অঙ্কে শূন্যগুলো তুমি কীভাবে পেতে পারো? যেমন 1 থেকে
9 এর একক বিশিষ্ট সংখ্যা, এখানে এককের অঙ্কে কোথাও শূন্য নেই। শূন্যটা শুরু হয়েছে এই যে 10, হ্যাঁ এরপরে 10-এ শুরু হয়েছে, 10-এর পরে 11 থেকে 19 পর্যন্ত আর পাবা না, 20-এ পাবা। এরকম 21 থেকে 29 পর্যন্ত পাবা না, 30-এ পাবা। এরকম যেতে 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 এককের অঙ্কে আবার তুমি শূন্য পাবা গিয়ে 100। তার মানে এখানে 10টা 10 করে বাড়তেছে। তারপরে আবার 110, 120, এভাবে যেতে 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 হয়তো 200। হ্যাঁ এগুলা কিন্তু এককের অঙ্ক আছে। আবার এখানে 200 থেকে শুরু করে তুমি 300-তে গেলা, এভাবে যাইতে 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 তুমি 2020 পর্যন্ত, যেহেতু 2025 তো 5 একক স্থানে আছে, তো 20 পর্যন্ত তুমি প্রত্যেক 10 পর তুমি একটা করে শূন্য পাবা একক স্থানে। তার মানে 2020 পর্যন্ত 10 কয়টা আছে, 10 দিয়ে ভাগ করলে সেটা তুমি পাবা। এই ব্যাপারে আমি আরও ভালো বেসিক দিতে পারি, 4 ফাংশনের বেসিক আছে, তো আমি একটু নেক্সট টাইম এই ভিডিওটা দেবো। তার মানে তুমি একক স্থানে 202টা তুমি কি পাবা, শূন্য পাবা। একক স্থানে 202টা শূন্য, এককের অঙ্কে 202টা শূন্য পাচ্ছ তুমি। 1 থেকে 2025 পর্যন্ত এককের স্থানে 220টা শূন্য পাচ্ছ। তুমি ইচ্ছা করে হিসাব করে দেখতে পারো। তুমি যদি এই হিসাবগুলো নিজে থেকে করো তাহলে তোমার চিন্তা চেতনা অনেক বাড়বে। দেখো তুমি এভাবে নিজেকে আগায় নিতে পারো ইনশাল্লাহ। আচ্ছা, 202 দুইটা শূন্য আছে, তার মানে এককের অঙ্ক হলো 202টা, দশকের অঙ্ক হলো 200টা, 10 শতকের অঙ্ক হলো 126টা, হাজারের অঙ্কে নাই। তাহলে মোট কত হলো খেয়াল করো, মোট হলো 126 যোগ 200 যোগ 202। তার মানে 8 0 0 2 1 2 2 5 528। এই 588 হচ্ছে অ্যান্সার। আমি 2025, তুমি যেহেতু গণিত অলিম্পিয়াড 2025 অংশগ্রহণ করবে, সেজন্য আমি 2025 লিখেই তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ইচ্ছা করলে 2025 কেন, যে কোনো সংখ্যা লিখেই চিন্তা করতে পারো, 2035ও তুমি চিন্তা করতে পারো, সমস্যা নেই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি দেখতে পাও ভিডিওর মধ্যে, তাহলে তোমরা নিজ গুণে ক্ষমা করে দিবে। আশা করছি নেক্সট টাইম এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষায় থাকবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।